এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। চোপড়ার লক্ষ্মীপুরে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায় এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃত পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে একজন। পুলিশ সূত্রে জানা যায় ওই যুবতীর সঙ্গে এলাকার যুবকের প্রেমের সম্পর্ক হয়, পরবর্তীতে দুজনের বিয়েতেও রাজি হয়। কিন্তু কি কারণে তার ওই যুবক ওই প্রেমিকাকে হত্যা করে তা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দা ও পরিবার। লক্ষ্মীপুরে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, প্রেমের সম্পর্ক এবং পরে খুন, পরিবারের অভিযোগে গ্রেফতার এক যুবক। বিক্ষোভে উত্তাল এলাকার, রাস্তা অবরোধ স্থানীয়দের। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায় এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর সঙ্গে এলাকার যুবকের প্রেমের সম্পর্ক হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, ঠিক কি ঘটেছে চোপড়াতে? কি কারণে ওই যুবতী মারা গেলেন? কি তথ্য রয়েছে তোমার কাছে? গতকাল অর্থাৎ ৮ তারিখ ভোরবেলা কিন্তু এই মেয়েটি বাড়ি থেকে উধাও হয়ে যায় এবং গতকাল ঠিক ৯টা নাগাদ চোপড়া থানার কাছে ফোন আসে, একটি বডি উদ্ধার হয়েছে এবং সেই বডি উদ্ধার করার পরে এই পরিবারকে জানানো হয় এবং সেই পরিবারের লোক গিয়ে কিন্তু তার মৃতদেহ চিনতে পারে এবং তারই মেয়ে বলে কিন্তু চেনা যায় এবং তারপর থেকেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ তদন্তে নামার পরে কিন্তু এই যুবক যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তিনি, যেমনটা পুলিশ জানাচ্ছেন যে তিনি নিজেই থানাতে এসে স্যারেন্ডার করেছে এবং এর পিছনে পরিবারের লোকরা বলছে, মেয়েটির পরিবারের লোকরা বলছে এর পিছনে আরো অনেকে আছে। চা বাগান থেকে কিন্তু এই মৃতদেহ উদ্ধার হয়েছে, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কিন্তু এই মৃতদেহ উদ্ধার হয়েছে, জানিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে। আজ সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করে কিন্তু এলাকাবাসীরা এবং পরিবারের লোকরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। কেন মারা হলো, কি কারণে মারা হলো, গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করছে। যেই যুবকটি স্যারেন্ডার করেছে পুলিশের কাছে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং তাকে কিন্তু আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে এবং সেই সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশের কাছে কি কি তথ্য উঠে আসে সেটা এখন দেখার বিষয়। তো পথবরোধ চলছে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনার নিয়ন্ত্রণে আনার জন্য। ইসলামপুরের আইসি সুরজ থাপাত নিজে দাঁড়িয়ে আছে স্পটে। ধন্যবাদ বিক্রম, সঙ্গে থাকো। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, ইতিমধ্যেই কিন্তু একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায় এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই একজন। পুলিশ সূত্রে জানানো হয়েছে ওই যুবতীর সঙ্গে এলাকার যুবকের প্রেমের সম্পর্ক ছিল, পরবর্তীতে দুজনের বিয়েতে রাজিও হয়। কিন্তু কি কারণে ওই যুবক ওই প্রেমিকাকে হত্যা করেছে তা নিয়ে কিন্তু এখন তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দা ও পরিবার।